আসসালামু আলাইকুম। আপনারা যারা বর্তমানে ড্রাইভিং পেশার সাথে জড়িত আছেন, আপনাদের মধ্যে প্রায় 90% ড্রাইভারদেরই মনের মধ্যে একটা স্বপ্ন আছে যে চাকরিটা যদি সরকারি হতো তাহলে কতই না ভালো হতো। যার জন্য আপনারা বিভিন্ন সরকারি দপ্তরের যে সার্কুলারগুলো হয়, এই সার্কুলারে ড্রাইভার পোস্টের জন্য যদি সার্কুলার দেয়, আপনারা কি করেন, সেখানে অ্যাপ্লাই করেন। তো সমস্যাটা সেখানে না, সমস্যাটা হলো যখন আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনারা আর পাশ করতে পারেন না। ঠিক কী কারণে পাশ করতে পারেন না, আজকের এই ক্লাসে সে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আজকের এই ক্লাসটা মূলত একটা ড্রাইভিং পদের পরীক্ষা হয়েছে, ড্রাইভার পদের, সেই পদের সমাধানের ক্লাস। এটা হলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ড্রাইভার বা মোটর পরিবহন চালক, এই পোস্টের সমাধান। এটা পরীক্ষা হয়েছে এপ্রিল মাসের 20 তারিখে। ক্যাবের এই পরীক্ষার সমাধানটা দেখাবো, কিভাবে প্রস্তুতি নিলে আপনারা পরীক্ষাতে পাশ করতে পারবেন, এটাও এখানে বলা হবে। তার আগে চলেন এই ড্রাইভার পদে যারা পরীক্ষা দিবেন এবং গুছায়া প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা তো সবসময় বিজিই থাকেন। বর্তমানে কেউ পেশার সাথে জড়িত আছেন, কেউ আবার জড়িত নাই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন। তো সবারই মোটামুটি হাতে সময় বেশি একটা থাকে না। এই অল্প সময় যতটুকু পান, এই অল্প সময়ের মধ্যে প্রতিদিন যদি একটু একটু করে পড়েন, তাহলে কিন্তু ভালো একটা প্রস্তুতি হয়। সো ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমি এই ড্রাইভার নিয়োগের যে একটা প্রস্তুতির জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য, সুপার সাজেশন। এই সাজেশনটাতে আপনারা ড্রাইভিং সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এগুলা এখানে পাবেন। যেমন আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে হ্যান্ড টুল কাকে বলে, হ্যান্ড টুলের 5টা হ্যান্ড টুলের নাম লিখুন, তারপরে কার্বোরেটরের কাজ কি, এই যে ইঞ্জিন রিলেটেড যে তথ্যগুলো আছে, ইঞ্জিন রিলেটেড এই প্রশ্নগুলো এখানে পাবেন। তারপরে পাবেন কি কি, বাংলা পাবেন, অঙ্ক পাবেন, ইংরেজি পাবেন, সাধারণ জ্ঞান পাবেন। এই সবগুলা বিষয়ের একসাথে এই সমাধান সাজেশন এই পিডিএফটার মধ্যে পাবেন। হ্যাঁ, এটা এখানে আছে 43 পেজ, আর একটা পিডিএফ আছে, সেটা আপডেট। টোটাল পুরোটাই কিন্তু আপডেট 2024 সালের পরীক্ষার জন্য। তো এটা যারা ড্রাইভার পদে আবেদন করছেন, আপনারা একটু ভালো করে পড়বেন, তাহলে কিন্তু পাশ করাটা একেবারে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এখানে যে পরীক্ষাটা হয়েছে 20 তারিখে, এই পরীক্ষার আমার থেকে সাজেশন নিয়েছে এরকম অনেক পরীক্ষার্থী ছিল। তো সেখান থেকে একজন পরীক্ষার্থী আমাকে একটা পাঠাইলো, একটা ফিডব্যাক পাঠাইলো আর কি, রিভিউ পাঠাইছে। রিভিউটা আমার এই চ্যানেলে পেজে দেওয়া আছে, এক্সাম কোশ্চেন সলিউশন। তো রিভিউটা আমরা একটু দেখি। এখানে গেলে এই যে রিভিউটা আমি অলরেডি এটা আমার পেজে দিয়ে দিছি। তারপর আপনাদের দেখার সুবিধার্থে একবার একটু দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে নিই। যেহেতু ওনার প্রাইভেসির স্বার্থে আমি নাম্বারটা ব্লার করে দিছি। কি লিখছে দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আজকের এমসিকিউ পরীক্ষা গেছে, এমসিকিউতে অ্যালাউ হয়েছি, রিটার্নের জন্য আপনি যে সাজেশনগুলো দিচ্ছেন ওইগুলো পড়লেই কি হবে, একটু জানাবেন স্যার। তো আমি যেহেতু উনি এমসিকিউ পরীক্ষাতে টিকছে, খুবই খুশির সংবাদ, সেজন্য আমি লিখছি আলহামদুলিল্লাহ। এই পিডিএফগুলো ভালো করে পড়তে বলছি এবং একটা লিঙ্ক দিছি ওনাকে। এই লিঙ্কটা যারা ড্রাইভিংয়ের এই সাজেশনটা নেবেন তাদেরকেও আমি দিয়ে দিব, সেখান থেকে ভিডিও দেখার জন্য বলছি। এরপরে লিখছে, আপনার সাজেশন থেকে পড়ে ভালোই অভিজ্ঞতা পেয়েছি স্যার, কমনও পড়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, যখন আমি কষ্ট করে সাজেশন তৈরি করার পরে যখন পরীক্ষার্থীরা এটা নিয়ে পড়ে ভালো কিছু করে আমাকে যখন এভাবে মেসেজ দিয়ে জানায়, তখন আমার কাছে খুবই ভালো লাগে। শুধু এই ড্রাইভিং না, অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিন্তু আমি সাজেশন দিয়ে থাকি। যেমন এটা হলো সিভিল সার্জনের একটা পরীক্ষা গেছে কয়েকদিন আগে, ওই পরীক্ষারও রিভিউ দিছিল। সবাই তো আর রিভিউ দেয় না, যারা যারা দেয় আমি মোটামুটি কম বেশি তাদেরগুলো এখানে দেওয়ার চেষ্টা করি। সো ওরকমই চলেন, আমরা এখন সরাসরি একটা কাজ করি। আমরা সরাসরি এখন এই সমাধানটা দেখি ড্রাইভিং পদের। রাস্তার ডিভাইডার লাইন যদি থাকে তাহলে কি হবে, এই যে এটা হলো ডিভাইডার লাইন। রাস্তায় ডিভাইডার লাইন থাকলে ওভারটেকিং নিষেধ। এরপরে কি আছে, এই একটা চিহ্ন দেয়া আছে,
এই চিহ্নটা দ্বারা কি বোঝায়? কেবল সামনের দিকে চলুন, মানে সামনের দিকে যাইতে পারবেন, ডানে বামে যাওয়া যাবে না বা পিছনের দিকেও যাওয়া যাবে না। এই চিহ্নটা যখন থাকবে তখন এটা হলো সম্মুখে বামে মোড়, মানে সামনে বাম দিকে মোড় আছে। ক্যাবের এই পরীক্ষাটা হয়েছে আপনার এমসিকিউর পর আবার রিটেন হবে, এরপরে ভাইবা হবে, প্র্যাকটিক্যাল আছে। এরপর এই দুইটা চিহ্ন একটা বোর্ডের মধ্যে যদি এই দুইটা চিহ্ন থাকে তাহলে এটা হলো উভয় পাশ দিয়ে যাওয়া যাবে, এটা বোঝায়। হ্যাঁ, এরপরে আছে এই চিহ্ন, একটা বক্স আছে, বক্সের মধ্যে এভাবে করে চিহ্ন দেওয়া আছে, এটা হলো কেবল সামনের দিকে যাইতে পারবেন আপনি। হ্যাঁ, ম্যানুয়াল গিয়ারে সাধারণত কয়টা গিয়ার থাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এখানে 6টা গিয়ার থাকে। হ্যাঁ, এরপরে গাড়ির পেছনের দিকে চলার সময় যে গিয়ার দেওয়া হয় তাকে কি বলা হয়? রিভার্স গিয়ার। ব্যাক গিয়ার অনেকে ভুল দিয়ে আসছেন, ব্যাক গিয়ার হবে না, শব্দটা ব্যাক গিয়ার না, শব্দটা হলো রিভার্স গিয়ার। ওকে, দেখেন ভুল করার জন্য কি দিয়ে রাখছে, অপশনের মধ্যে ব্যাক গিয়ার দিয়ে রাখছে। আমরা সচরাচর বলি যে গাড়ি পেছনে দিয়ে গেলে বলে যে ব্যাক গিয়ার দেন, ব্যাক গিয়ার দেন, আসলে এটা ব্যাক গিয়ার না, এটা হলো রিভার্স গিয়ার। অটো গিয়ার গাড়িতে গিয়ার পরিবর্তনের সময় ব্রেক ব্যবহার করতে হয়। আচ্ছা, আপনাদের তো বলিনি আমি যে ড্রাইভিংয়ে যে নিয়োগ সাজেশনটা, সুপার সাজেশন, এটা আপনারা কিভাবে নেবেন। চলেন, এটা নেওয়ার প্রসেসটা হলো এই যে আমি নাম্বারটা জুম করে দিচ্ছি, এই 01622901539, এই নাম্বারটা কি করবেন, আপনার মোবাইলে প্রথমে সেভ করবেন। সেভ করে এই নাম্বারটাতে 200 টাকা সেন্ড মানি করবেন। বিকাশ, নগদ, রকেট তিনটাই আছে এই নাম্বারে, এটা পার্সোনাল নাম্বার। 200 টাকা সেন্ড মানি করে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এই নাম্বারটা মোবাইলে সেভ করবেন, যে কোনো একটা নাম দিয়ে সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ওই নামটা লিখে সার্চ করবেন। কোন নাম? যে নাম দিয়ে এই নাম্বারটা মোবাইলে সেভ করছেন ওই নামটা লিখে সার্চ করলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ আইডিটা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে ওই স্ক্রিনশটটা পাঠাবেন। টাকা পাঠানোর ওই স্ক্রিনশটটা পাঠাইলে আপনাদেরকে আমি এই যে ড্রাইভার নিয়োগের সুপার সাজেশনটা দিয়ে দেবো। এটা কিন্তু 2024 সালের জন্য একেবারে নতুন সাজেশন। হ্যাঁ, এটা আপনাদেরকে পাঠিয়ে দেব। গাড়ির গতি বাড়ানোর জন্য কি করতে হয়? অ্যাক্সিলারেটরে চাপতে হয়। চতুর্থ গিয়ারে গাড়ি দ্বিতীয় গিয়ার থাকে, চতুর্থ গিয়ারে গাড়ি দ্বিতীয় গিয়ার থেকে কি হয়? কম গতিতে চলবে। র্যাম্প গাড়ি থাকা অবস্থা থেকে চালু অবস্থায় যেতে কোনটা আবশ্যক? এখানে ফুট ব্রেক ব্যবহার, হ্যান্ড ব্রেক ব্যবহার, ক্লাচ ব্যবহার, এখানে উত্তর হবে কোনোটাই সঠিক না। সিগন্যাল বাতি ছাড়া জেব্রা ক্রসিংয়ে গাড়ি চলাচল অগ্রাধিকার পাবে। সিগন্যাল বাতি যখন চলবে না তখন জেব্রা ক্রসিংটা হলো মানুষ যেই ক্রসিং দিয়ে পার হয়, সাদা সাদা দাগ থাকে বড় বড় করে, জেব্রা ক্রসিং যেটাকে বলে, সেখানে যখন সিগন্যাল লাইট থাকবে না তখন গাড়ি চলাচল অগ্রাধিকার পাবে, গাড়ি আগে চলবে। হ্যাঁ, এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্ন দ্বারা কি বোঝায়? গতি কমাইতে হবে। ওকে, এরপরের প্রশ্ন হলো ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা বিরতিহীন কত ঘন্টা গাড়ি চালাতে পারবে? কোনো রেস্ট ছাড়াই কতক্ষণ গাড়ি চালাইতে পারবে? ড্রাইভিং আইন অনুযায়ী একজন ড্রাইভার 5 ঘন্টা গাড়ি চালাইতে পারবে। রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কি করা উচিত? আপনি যাইতেছেন, আপনার বিপরীত দিক থেকে একটা গাড়ি আসতেছে, তখন আপনার হেডলাইটের আলো আপনি কি করবেন? হেডলাইটের আলো ডিম করে দেবেন। ওকে, যদি ডিম না করেন তাহলে বিপরীত দিক থেকে যে গাড়িটা আসতেছে সে কিন্তু আপনার গাড়ির আলোর কারণে সে চোখে দেখবে না, ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। রাস্তার গোল চক্করে চালকের কোন দিকে থাকা উচিত? রাস্তার মধ্যে যে গোল চক্কর সেখানে চালকের ডান দিকে থাকা উচিত। রাস্তার ভগ্ন লাইন কেন ব্যবহার করা হয়? গাড়ির প্রবাহ বাধা দেওয়ার জন্য, গাড়ির গতি বাধা দেওয়ার জন্য। এয়ার ক্লিনার কোথায় থাকে? ইঞ্জিনের উপরে থাকে এয়ার ক্লিনার। পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয়? পেশাদার ড্রাইভিং লাইসেন্স এটা 5 বছর পর পরে নবায়ন করা লাগে। চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য লিখিত পরীক্ষা পাশ করার জন্য শতকরা কত নম্বর পেতে হয়? 50 নম্বর। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা
যে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স যখন পাবেন, পাওয়ার জন্য লিখিত পরীক্ষায় আপনাকে 50 মার্ক নাম্বার পেতে হবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রাইভিং লাইসেন্স বর্তমানে কিভাবে পাওয়া যায় সেটা আপনারা ড্রাইভাররাই ভালো করে জানেন। কি সঠিক পরীক্ষা দিয়ে কি পাওয়া যায়, না ভিন্ন কোনো মারফত আছে, সেটা আপনারা বলতে পারেন। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? এটা মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল। এই যে সাজেশনটা, ড্রাইভার নিয়োগের সুপার সাজেশন 2024 সালের আপডেট সাজেশনটা। এরপরে অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ? অদ্য এটা সাধু ভাষা রীতির উদাহরণ। এরপরে প্রশ্ন, নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? এখানে নিক্কণ, নত্যবিধি অনুসারে এখানে মূর্ধন্যের ব্যবহার হয়েছে। কোনটি স্ত্রীবাচক শব্দ? বৈষ্ণবী, এটা স্ত্রীবাচক শব্দ। পুষ্প শব্দের বহুবচন হলো কোনোটাই না এখানে। হ্যাঁ, বাংলা ভাষায় কয়টা খাঁটি উপসর্গ আছে? 21টা খাঁটি উপসর্গ আছে। কমন, এগুলা সব কমন আসছে। তিনি বাড়ি নেই কোন কারক? এটা হলো অধিকরণ কারক। কোনটি বাংলা ধাতু? কহ, এটা বাংলা ধাতু। মাথা ব্যথা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগ্রহ অর্থে। মাথা ব্যথা মানে হলো আপনার মাথায় ব্যথা করতেছে, এটা সেই ব্যথা না। এটা হলো আমরা কথায় কথায় বলি না, তোমার এত মাথা ব্যথা কেন, তোমার এত মাথা ব্যথা কেন, এটার মানে হলো তোমার এত আগ্রহ কেন। কোনো একটা বিষয় সম্পর্কে আমরা যখন বলি তখন এই মাথা ব্যথা আসলেই মাথা ব্যথা নয়, এটা হলো আগ্রহ অর্থ। বাংলাদেশের বিজয় দিবস কোন তারিখে পালন করা হয়? 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। বাংলাদেশের কতটি জেলা আছে? 64টা জেলা বাংলাদেশে আছে। এই মুহূর্তে যারা ড্রাইভিং নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য একটা এই ভিডিওতে, এই ক্লাসে কুইজ রইল। সেটা হলো বাংলাদেশের কয়টা বিভাগ আছে, এটা কমেন্ট করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। আপনারা কারা কারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? প্রধানমন্ত্রী, এটা হলো রাষ্ট্রপতিরটা হলো বঙ্গভবন। আর প্রধানমন্ত্রীরটা কি, এটা কারা কারা জানেন কমেন্ট করবেন। মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? এটা মেহেরপুর জেলায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মৃত্যুবরণ করছে? বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি লিখিত পরীক্ষা বলেন, এমসিকিউ পরীক্ষা বলেন, এগুলাতে পাশ করার পরে ভাইভাতে যখন যাবেন তখন আপনাকে এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে। তো ওনার জন্ম, মৃত্যু, এগুলা কবে, এগুলা জানতে হবে। মৃত্যুর তারিখ হলো 1975 সালের আগস্ট মাসের 15 তারিখ। এই 15 তারিখ কিন্তু আমরা জাতীয় শোক দিবস পালন করি। বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটা? পদ্মা সেতু, এটা হলো দীর্ঘতম সড়ক সেতু। কেপিএল এর অর্থ কি? কিলোগ্রাম পার লিটার, এটা হলো কেপিএল এর অর্থ। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা? 3টা আন্তর্জাতিক বিমানবন্দর। কারা কারা সেই 3টার নাম জানেন কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা প্রশ্ন সমাধানের একটা ক্লাস, সো ক্লাসে আপনাদের উপস্থিতি ভালো থাকতে হবে, তাহলে আমি ক্লাস করায় আগ্রহ বাড়বে। শহরে রাস্তা ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো, মানে রাস্তায় যে সিগন্যাল লাইটগুলো জ্বলে, ট্রাফিক লাইট, সেগুলা কোন ধাপে ধাপে জ্বলে? প্রথমে লাল জ্বলে, লালের পরে হলুদ। হলুদ মানে হলো, লাল মানে হলো আপনি থেমে যাবেন। থামার পরে যখন দেখবেন হলুদ জ্বলতেছে, তার মানে আপনি গাড়ি স্টার্ট দেওয়ার জন্য, সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হন। এরপরে যখনই সবুজ জ্বলবে আপনি গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে যাবেন। এরপরে দেখবেন সামনে গেলে যখন আবার দেখবেন যে মানে হলুদ কোনো চিহ্ন আছে, তখন আপনি গাড়ি স্লো করবেন, কারণ আপনাকে বুঝতে হবে যে এখন গাড়িটা থামাইতে হবে। কারণ কি, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু লাল লাইট জ্বলবে, এজন্য। ওকে, তাইলে সিস্টেমটা কি? প্রথমে লাল, এরপরে হলুদ, হলুদের পরে সবুজ, সবুজের পরে আবার হলুদ, হলুদের পরে আবার লাল। এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করছেন। এরপরের প্রশ্ন হলো, বাংলাদেশের কোন জেলা শহরে রিক্সা নেই? রাঙ্গামাটিতে রিক্সা নেই, এটা পাহাড়ি অঞ্চল। ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয়টা? পার্টস অফ স্পিচ হলো 8টা। এ, এন, দা, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় আর্টিকেল। কোক, কোকের স্ত্রীলিঙ্গ কি? কক, এটার স্ত্রীলিঙ্গ হলো হ্যান। কক মুরগি, হ্যান মোরগ। ওকে, কক, হ্যান। তো ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
এই বাক্যটার ইংরেজি কি? ঢাকা স্ট্যান্ড অন দ্য বুড়িগঙ্গা, এটা হলো ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটার ইংরেজি বা ট্রান্সলেশন যেটাকে বলে আই ইট রাইস, এই বাক্যটার প্যাসিভ ভয়েস কি? রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, এটার প্যাসিভ ভয়েস করলে হবে রাইস ইজ ইটেন বাই মি। এরপরের প্রশ্ন, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, বাক্যটার বাংলা অর্থ হলো মুষলধারে বৃষ্টি হচ্ছে। টেন্স শব্দটির অর্থ কয়টা? টেন্সের অর্থ হলো টেন্সের অর্থ কি? টেন্সের অর্থ হলো ক্রিয়া। বিআরটি এর পূর্ণরূপ কি? এটা আপনাকে জানতে হবে। বিআরটি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বানান ভালো করে দেখে নেন, এই বানানটা আপনার প্রয়োজন হবে। এরপরে প্রশ্ন, বৃহস্পতিবারের ইংরেজি কি? মানে 7 বার, শনি রবি সোম এভাবে করে 7টা বারের নাম বাংলাতে শিখে যাবেন, ইংরেজিতে শিখে যাবেন, এগুলো আপনাকে জানতে হবে। তো বৃহস্পতিবারের ইংরেজি হলো থার্সডে। প্লুরাল নাম্বার শব্দের অর্থ হলো বহুবচন, সিঙ্গুলার নাম্বার অর্থ হলো একবচন, প্লুরাল অর্থ হলো বহুবচন। তো যারা এটা 50 মার্কের পরীক্ষা ছিল ক্যাবের ড্রাইভার নিয়োগের, তো ড্রাইভার নিয়োগ কোনো মন্ত্রণালয়ে সরাসরি লিখিত হয়, এরপরে ভাইভা হয়। কোনো মন্ত্রণালয়ে এমসিকিউ হয়, লিখিত হয়, এরপরে হয় ভাইভা। তো পরীক্ষা যেভাবে হোক না কেন, আপনি যদি ড্রাইভার নিয়োগের সুপার সাজেশনটা পড়েন তাহলে আপনি পরীক্ষাতে পাশ করতে পারবেন। এটা শুধু আপনাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, আর প্রয়োজনে খাতায় একটু লিখতে হবে, কারণ সব সময় তো আর আপনি গাড়ি চালাবেন না। অবসর যখন থাকবেন তখনই মোবাইল থেকে বের করে এই পিডিএফটা পড়বেন, তাহলে আপনার হয়ে যাবে। ওকে, তো এটা যাদের প্রয়োজন আপনাদেরকে আমি আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে আপনারা সাজেশন পাবেন না। 01622901539। আপনারা অনেকে বলবেন আপনার সাজেশনের দাম 200 টাকা কেন? আমার সাজেশন রেডিমেড কোনো সাজেশন না, এই জন্য আমার সাজেশনের দাম বেশি। আমি এই সাজেশনগুলো তৈরি করতে হয়। যারা রেডিমেড সাজেশন দেয় তারা 20 টাকা 30 টাকা 40 টাকায় সাজেশন দিতে পারে, কারণ একই সাজেশন তারা নাম পরিবর্তন করে করে দিচ্ছে, যার জন্য তারা কম দামে দিতে পারে। কিন্তু এই সাজেশনগুলো আমি আপনাদের জন্য তৈরি করতে হয়, আপডেট করে তৈরি করতে হয়, এই জন্য আমার সাজেশনগুলোর ফি বেশি। তো যাদের প্রয়োজন আপনারা কি করবেন, যে নাম্বারটা দেখালাম এখানে 200 টাকা সেন্ড মানি করে আমাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে আপনাদেরকে 2024 সালের ড্রাইভার নিয়োগের প্রস্তুতির জন্য আপডেট সাজেশনটা দিয়ে দেওয়া হবে।